পুরাতন মালদার মঙ্গলবাড়ির ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্প লাগোয়া দুটি অবৈধ পাকা ঘর ভেঙে দেওয়া হয় পিডব্লিউডি দপ্তর থেকে। এই ঘটনার ফলে শুক্রবার সকালে চরম উত্তেজনা ছড়ায় পুরাতন মালদা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সামুন্ডাই কলোনি এলাকায়। বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় একটি ক্লাব ঘর ও একটি দলীয় কার্যালয়। এই অভিযানে উপস্থিত ছিলেন মালদা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ। এছাড়া ছিলেন পুরাতন মালদা থানার অন্তর্গত মঙ্গলবাড়ি আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত অফিসার সুবীর সরকার সহ বিশাল পুলিশ বাহিনী এবং অন্যান্য আধিকারিকগণ। অভিযান চলাকালীন স্থানীয় কোনো ব্যক্তি বা দলের ও ক্লাব সদস্য অভিযানে কোনো বাধা দেয়নি, কিন্তু এই অভিযানের প্রতিবাদ করেন সংশ্লিষ্ট ক্লাবের সভাপতি অঞ্জন হালদার। তিনি জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে পার্শ্ববর্তী পাম্প মালিকের অভিযোগের ভিত্তিতে আমাদের দুটি পাকা ঘর ভাঙা হচ্ছে, অথচ মঙ্গলবাড়ি এলাকায় জাতীয় সড়কের দুই ধারে প্রচুর পাকা ঘর রয়েছে, সেগুলি ভাঙা হচ্ছে না, কিন্তু শুধু আমাদের দুটি ঘর ভাঙা হচ্ছে। এই দলীয় কার্যালয়ে সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর সহ কর্মীরা ওঠা বসা করে এবং পাশেই অ্যাংরি ইয়াংস ক্লাবের ঘর রয়েছে প্রায় 50 বছর ধরে, কিন্তু আজকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এই অভিযানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ জানান, পাশে একটি পাম্প রয়েছে, সেই পাম্প কর্তৃপক্ষ মহামান্য উচ্চ আদালতে ডিড করেছিল, তারই ভিত্তিতে আদালতের অর্ডার হয়েছে এবং সে অর্ডার মালদা সদর মহকুমা শাসককে পাঠানো হয়েছিল যেন 1.5 মাসের মধ্যে অবৈধ দুটি পাকা ঘর ভেঙে ফেলা হয়। মহামান্য উচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিতে আজকে এই দুটি অবৈধ পাকা ঘর ভাঙা হচ্ছে। আগে আমাদের কাছে মৌখিকভাবে জানিয়েছিল যে তোমরা এতটা মতন ভেঙে দাও, 32 ফিট মতন, আমরা সেটা ভেঙে দিয়েছিলাম। এখন ওনারা বলছে যে হাইকোর্টের আমাদের কাছে অর্ডার আছে, সম্পূর্ণটা ভাঙতে হবে। উদ্দেশ্যমূলকভাবে শুধু আমাদেরটাই ভাঙা হচ্ছে, বাকি এখানে বিল্ডিং আছে, সিঁড়ি আছে, অনেক অনেক ছাদের ঘর আছে, সেগুলো ভাঙা হচ্ছে না। শুধু উদ্দেশ্যভাবে আমাদের এটাই ভাঙা হচ্ছে, ক্লাবটা আর পার্টি অফিসটাকেই টার্গেট করে ভাঙা হচ্ছে। তৃণমূল পার্টি অফিস ছিল, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখানে বসতেন, ঠিক আছে, উনি এখন নেই, বাইরে আছে। তো ভাঙা হচ্ছে, হাইকোর্টের ওনারা বলছে হাইকোর্টের আমাদের কাছে অর্ডার আছে, ঠিক আছে। অভিযোগ ওনারা বলছে পাম্প করেছে, এসকেনাথ পাম্প অ্যান্ড কোক, তো তার ভিত্তিতে এটা ভাঙা হবে, ওনাদের কাছে অর্ডার আছে বলতে হাইকোর্টের। চাই যে উদ্দেশ্য করে শুধু আমাদের এটা কেন ভাঙা হবে? পিডব্লিউ সেকশনে অনেক কিছু আছে, বিল্ডিং আছে, সিঁড়ি আছে, ঘর আছে, ছাদের পর্যন্ত ঘর আছে, কনস্ট্রাকশন করা আছে, পাকা কনস্ট্রাকশন। আপনারা ব্রিজ থেকে দেখতে দেখতে যান রেলগেট অব্দি, কত কনস্ট্রাকশন আছে, ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য করে শুধু আমাদের এটাই ভাঙা হচ্ছে। আদার্স কোনো জায়গা কোনো কিছু করা হচ্ছে না, উদ্দেশ্য করে আমাদেরকে পিডব্লিউ যখন বলেছিল আমরা ভেঙে দিয়ে জানিয়ে দিই পিডব্লিউ সেকশনে জানিয়ে আসি যে আমাদেরকে যতটা বলা হয়েছিল আমরা ততটা ভেঙে দিয়েছি। তা সত্ত্বেও এটা উদ্দেশ্য করে পাম্পের মালিক ষড়যন্ত্র করে আমাদেরকে ভাঙার চেষ্টা করছে। পাম্পের মালিক আমাদের সন্দেহ, পাম্পের মালিক দেবতোষ নাথ, রিপোর্ট আছে দেবতোষ নাথ আমাদের এগনেস্টে কোনো হাইকোর্টে কোনো কেস টেস কিছুই করেনি, কিন্তু পাম্পের বর্তমান মালিক সে কত সালে বাংলাদেশ থেকে এসছে জানি না, উজ্জ্বল শাহ মালিকানা দেখাচ্ছে, ঠিক আছে, উজ্জ্বল শাহ মালিকানা পাম্পের করছে। তিনি এত টাকার হদিস কোথা থেকে ওনার কাছে এত টাকা আসলো সেটাও আমরা জানি না। উনি বাংলাদেশ থেকে 90, আমাদের যেটুকু জানা 92 সালে উনি এসছে। তার প্রচুর প্রপার্টি বেনামি কিনা আছে, এসকেনাথ পাম্প কোক এটা উজ্জ্বল শাহ কিনেছে, বেনামি প্রপার্টি, যার মালিক বর্তমানে এখনো উজ্জ্বল শাহ দেখাচ্ছে মালিক, কিন্তু মালিক দেবতোষ নাথ, আমাদের কাছে কপি আছে, মালিক দেবতোষ নাথ, কিন্তু উজ্জ্বল শাহ মালিকানা করছে। তার কাছে কি কার ভিত্তিতে মালিকানা করছে সেটা আমরা জানি না, সেটা আমাদের অজানা।
এবং এসকেনাথ পেট্রোল পাম্পের ভিতর দিয়ে একটা রাস্তাও আছে আমাদের 12 নম্বর ওয়ার্ডের চলাচলের রাস্তা, যে রাস্তাটা প্লটিং করার সময় ঘুরিয়ে দেয়। আমরা তার ভিত্তিতে পৌরসভাতে নোটিশ করেছি, আমাদেরকে নোটিশ কপি আছে, এসডিওকে নোটিশ করেছি, আমরা সিএমওকেও জানিয়েছি, সেটা পেন্ডিং আছে সিএমওর কাছে, কিন্তু নোটিশ আমরা করেছি। আপনাদের এই ক্লাবটা কত বছর? আমাদের এই ক্লাবটা প্রায় 150 বছর ধরে আছে, কিন্তু আমরা মানে আমাদের পূর্বপুরুষ করে আসছে, থান আছে বহুত পুরাতন, কিন্তু ক্লাব ঘর মোটামুটি 50, 60, 70 বছর ধরে আমরা এখানে বসবাস করি, এখানে থাকি। ওনাদেরই ঘর করা ছিল, আমরা পরে এটা ভালো করে করি আর কি। বলছি যে তাহলে এই যে আজকের এই যে ঘটনাটা, আমরা পুরোপুরি দায় মনে করি পাম্পের মালিকেরই কৃত্যকলাপ এটা সম্পূর্ণ। কি নাম আপনার? আমার নাম অঞ্জন হালদার, আমার পরিচয় অ্যাংলিয়ান্স ক্লাব প্রেসিডেন্ট। কিসের ভিত্তিতে এটা ভাঙা হচ্ছে? একটু একটা রিপিটেশন ফাইল হয়েছিল হাইকোর্টে, সে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের অর্ডার একটা পাস হয়েছিল 2 মাস আগে। তাতে বলা হয়েছে তাতে এখন থেকে একটা আইনকে ড্র করার জন্য ইনস্ট্রাকশন এসছে আমাদের কেন্দ্রে, মানে সরকারি দিক থেকে। তাতে হচ্ছে ওটাকে বলা হয় রেজিস্ট্রার অফ আনঅথরাইজড অকুপেন্টস অফ পাবলিক ল্যান্ড অ্যাক্ট। ঠিক আছে, সেই অ্যাক্টের 3 নম্বর ধারাকে ড্র করার জন্য মহামান্য আদালত ইনস্ট্রাকশন দিয়েছেন। সেই অনুযায়ী আমরা আজকে ডেট আমরা এখানে ফিক্স করা হয়েছে এবং প্রপারলি সেই আইন মোতাবেক যে নোটিশটা আমরা প্রায়োরিটি সার্ভ করেছিলাম। ঠিক আছে, এবার প্রিভিয়াসলি নোটিশ মানে শুধুমাত্র যারা নাকি রিট পিটিশনার, মানে এসকে না, যারা নাকি রিট পিটিশনার, তাদের লাগোয়া যারা রিলেটেড যারা পিডব্লিউডি ল্যান্ড অকুপেন্টস যারা আছে তাদের রিমুভালের জন্য নোটিশ দেওয়ার জন্য হয়ে গেছে। আর এখানে একটা পাক্কা কনস্ট্রাকশন আছে বলে আজকে আমরা এটাকে মানে রিমুভ করার জন্য এবং কোর্টের অর্ডারটাকে কমপ্লাই করার জন্য আমরা কটা কনস্ট্রাকশন? পাক্কা কনস্ট্রাকশন একটাই ছিল, কাঁচা কনস্ট্রাকশন বলে এরকম হয়ে গেছে। অ্যাকচুয়ালি পাম্পের মালিকের অভিযোগের ভিত্তিতে কি এটা ইয়ে হয়েছে? পাম্পের মালিক হচ্ছে গিয়ে এটা রিট পিটিশনার। আচ্ছা, ঠিক আছে, এবং রিট পিটিশনের জন্য উনি কোন কোন জায়গাতে আনঅথরাইজড অকুপেন্টস অন পিডব্লিউডি ল্যান্ড তাদের সেখানে তিনি উল্লেখ করে দিয়েছিলেন। ঠিক আছে, মানে টোটাল তো পিডব্লিউডি ল্যান্ডের এডিকশন আমরা করছি না, মানে এই কেস রিলেটেড যে আছে এবং তার যারা সার্ভে এবং এডিট হয়েছিল এবং অ্যাংরি ইয়ং ক্লাব এবং রিট পিটিশনে অ্যাংরি ইয়ং ক্লাবের স্পেসিফিক উল্লেখ ছিল আর কি। সার্বিক কারণে যখন নাকি এভিকশনের জন্য একটা অর্ডারটা ইন রেম একটা অর্ডার হয়ে গেল, মানে এইখানটার মধ্যে আমাদের শুধুমাত্র এই মানে শুধুমাত্র এই অ্যাংরিয়ান্স ক্লাব যেটা আছে এটাকে রিমুভাল না করা অবধি আমরা কোর্টের কাছে আমরা কমপ্লেন সভা করতে পারছিলাম না। এই অনুযায়ী আমরা অ্যাপ্লাই করার জন্য আমরা মানে প্রপোজালটা থেকে আমরা ইনিশিয়েট করে এবং শেষ করছি আর কি রিমুভাল প্রসেস।